আমরা ছুটে চলেছি থাইল্যান্ডের পাতায়া। পাতায়ার দিকে আমরা ছুটে চলেছে আমাদের গাড়ি। রাতের পাতায়া এক অন্যরকম মনোরম দৃশ্য। আপনারা স্বচক্ষে না দেখলে বুঝবেন না রাতের পাতায়া কত মনোরম হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে বহুদূর বহুদূর চলে যেতে হবে পাতায়া দেখার জন্য। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি কখনো থাইল্যান্ডে যান তাহলে অবশ্যই অবশ্যই ঘুরে ঘুরে রাতের পাতায়া দেখার চেষ্টা করবেন। আমরা আজকে পাতায়ার যেই দিকে যাচ্ছি সেটার নাম হচ্ছে গোল্ডেন বিচ। গোল্ডেন বিচে আমরা অবস্থান করব এবং বনিয়ামিন ভাইয়ের মতো ঘুরে ঘুরে আপনাদেরকে পাতায়া দেখাবো। রাতের পাতায়া যে কত মনোরম, কত কি বলবো, এটা কত আনন্দ, কত মনোরম, সেটা আপনারা সহজে না দেখলে সহজে বুঝতেই পারবেন না। আমরা এই যে দেখতেছেন সাইডে সাইডে ওই যে দূরে সাগর দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি পাতায়া। সাগরের উপরে বিচ, এটাকে বলে গোল্ডেন বিচ পাতায়ার। আমরা সাগরের উপরে এই যে রাস্তা আছে রোড, ও হো, পাতায়ার সুদর্শনী নারী চালিয়ে যাচ্ছে ইজি বাইক। ওই যে দূরে সাগর দেখতে পাচ্ছেন, এই সাগর থেকে একটু উপরে এই সড়ক দিয়ে আমরা যাচ্ছি। আমরা গোল্ডেন বিচের যে মূল এলাকাটা সেখানে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কি হচ্ছে রাতের পাতায়ায়। অপেক্ষায় থাকুন আর দূর থেকে সি বিচ দেখতে থাকুন। পাতায়ার গোল্ডেন বিচে থাকতেছে আকর্ষণীয় সব দৃশ্য, যা না দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সারি সারি খেজুর গাছ, ডাব গাছ এবং এই যে প্রাইভেট কারগুলো দেখতেছেন, সবাই এগুলা রাস্তার পাশে রেখে রাস্তার সাইডে কিন্তু পার্কিং আছে। ওই সাইডে শুধু পার্কিং, দুই সাইডে পার্কিং আছে। এই পার্কিংয়ে এদের নিয়ম শৃঙ্খলা এত সুন্দর। এই যে পার্কিং আছে, আপনি ইচ্ছে করলেই গাড়ি পার্কিংয়ে রাখতে পারবেন। রাস্তার দুধারে আছে। খুব আনন্দঘন পরিবেশ রাতের পাতায়ায়। আমরা এখন আছি থাইল্যান্ডের গোল্ডেন বিচে, পাতায়ার গোল্ডেন বিচে। পাতায়াটা কিন্তু অনেক বড় একটা জায়গা। আপনাদের বলে রাখি, এখানে যদি আপনারা ফুল পাতায়া ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাকে 2-3 দিন সময় কাটাইতে হবে। এবং এখানে সাইডে কিছুক্ষণ পরে আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, সাইডে বাইক এবং কার, এগুলো কিন্তু ভাড়ায় চালিত। আপনি ইচ্ছে করলে এই যে বাইকগুলো প্রতি ঘন্টা হিসাবে এরা ভাড়া দেয়। ভাড়া নিয়ে আপনারা নিজেরাই ঘুরে ঘুরে পাতায়ার গোল্ডেন বিচ দেখতে পাবেন। এই যে বাইকগুলো আছে, শত শত বাইক, এগুলো সব ভাড়ায় চালিত। আপনার বাইক দিয়ে দিবে, চাবি দিয়ে দিবে, প্রতি ঘন্টা হিসাবে টাকা দিতে হবে। বাত, থাইল্যান্ডের টাকাকে বলে বাত। আপনি প্রতি ঘন্টায় আপনাকে বাদ দিতে হবে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, থাইল্যান্ড থাইল্যান্ড থাই থাই মানে কি, প্রাণটাকে সাধারণত থাই বলে, থাইল্যান্ড। এই থাইল্যান্ডে এদের নিয়ম হচ্ছে স্কার্ফ পরা মেয়েদের, মানে এদের থাই রান দেখা যেতে হবে। যাই হোক, এটা ওদের একটা বিষয়। তবে ওদের নিয়ম কানুন শৃঙ্খলা চলাফেরা অনেক ভালো। আমরা রাতের মধ্যে ঢুকতেছি থাইল্যান্ডের পাতায়ার গোল্ডেন বিচে। ওই যে দূরে সাগর দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ পরে সেখানে গোসল করব এবং সাগরের জল, নীল জল আপনাদের দেখাবো। আমি আপনাদের ঘুরে ঘুরে সাগরের নীল জল দেখাবো। নীল জল, দিগন্ত, সব কিছু দেখাবো।
সব থেকে বেশি ভালো লাগলো 2 মিনিটের উপরে কোনো জ্যাম নেই পাতায়ায়। এই যে রাস্তার ধারে মাসাজ সেন্টার, পাতায়ায় রাস্তার ধারে মাসাজ সেন্টার, রাস্তার সাথে মিশানো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, আলো ঝলমলে মেলার মতো সর্বক্ষণিক। গাড়িতেই দোকান, বাইকের সাথে গাড়ি সেট করা, গাড়িতেই দোকান। কেউ যদি হালকা কেনাকাটা করতে চায় এখান থেকেই কিনতে পারবে। বার্গার কিং, বার্গার কিং, এই যে সামনে দেখা যাচ্ছে, এই যে মেয়েটা নিয়ে যাচ্ছে একটা সবজির দোকান, বাইকে সেট করা আছে সবজির দোকানটা। হরেক রকম সবজি আছে এখানে, আপনি ইচ্ছে করলে কিনতে পারবেন। এভাবে কেউ ফলমূলের দোকান, গাড়িতেই সেটিং করা। পাতায়া একটা আনন্দ ঘন জায়গা, এখানে সর্বক্ষণিক মেলার মতো থেকে থাকে, মেলার মতো। নাকা 95 বার, এই বার হচ্ছে মদের দোকান বন্ধুরা। এই যে সামনে বাইকগুলো আছে, 95 নাকা বার, এটা নাম, বারটার নাম হচ্ছে নাকা, মদের দোকান। আমি বলে রাখি, থাইল্যান্ডে গাঞ্জা, ভাং, মদ এগুলো ওপেন, কিন্তু এদের মধ্যে চুরি, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি এরকম কিছুই নাই। মদের দেশের মতো, মদের দেশ নিয়ে গর্ব করার মতো ওদের রাস্তাঘাটে রাত দুপুর, রাত 3টায় আপনি লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরলে কেউ আপনাকে আটকাবে না। অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে থাইল্যান্ডের মানুষজন চলাফেরা করে এবং ওরা আইন কানুন মানে। আমরা আছি এখন থাইল্যান্ডের রাতের পাতায়া। দেখেন সুন্দরী সুন্দরী রমণীগুলা কিভাবে দাঁড়িয়ে আছে স্কার্ফ পরে, ওরা উপভোগ করতেছে রাতের পাতায়া। আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে পাতায়া শহরটাকে দেখাবো। পাতায়া শহরটা মূলত গোল্ডেন বিচ, এটা সাগর পাড়ে অবস্থিত। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু মানুষ ছুটে আসে, ভ্রমণ পিপাসুরা, এই পাতায়া দেখার জন্য। আমি এই যে চিকন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দুধারে বার, বাইক সারি সারি করে দাঁড়ানো এবং প্রাইভেট কারগুলো দাঁড়ানো। দুই ধারে এই যে দোকানগুলো দেখতেছেন, এগুলা বার, রেস্টুরেন্ট, খাবার দোকান, মাসাজ সেন্টার, বিভিন্ন ধরনের। অনেক সুন্দর এবং আনন্দময় একটা জায়গার নাম হচ্ছে পাতায়া। আপনারা যদি কখনো থাইল্যান্ডে যান অবশ্যই পাতায়া এবং ফুকেট ঘুরে ঘুরে দেখবেন। রাতের পাতায়া এত মনোরম হয়, আপনারা কখনো না আসলে বুঝতেই পারবেন না। আমি গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি এক প্রান্ত থেকে অপর প্রান্তে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের পাতায়া কীরকম হয়। থাইল্যান্ডের গোল্ডেন বিচে এই রাতের পাতায়া দেখেই আমার এটাই হবে শেষ ভিডিও থাইল্যান্ডের। আহা হা হা, আমি শুনেছি সেদিন তুমি সাগরের জলে ভেসে, নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে,
আমাকেও সাথে নিও, নিবে তো আমায়, বলো নিবে তো আমায়। এই যে সাগরে, আমরা এখন সাগরের জলে নেমেছি, আমি আপনাদেরকে ছুঁয়ে ছুঁয়ে দেখাবো পাতায়া সেই গোল্ডেন বীজের জল কীরকম, এবং স্পর্শ করে দেখাচ্ছি। আমি ছুঁয়ে ছুঁয়ে জলটা দেখতেছি, কত সুন্দর এবং মনোরম পরিষ্কার ঝকঝকা জল। মুখে নিয়ে দেখলাম খুবই লবণাক্ত, লবণে ভরা সাগরের জল আপনারা জানেন। তারপরে পাতায়ার জলটাতে মনে হয় একটু বেশি লবণ আছে। আমাদের সেন্ট মার্টিন বা কক্সবাজারে সাগর পাড়ের যে জলটা, এটাও লবণাক্ত, কিন্তু মনে হলো পাতায়ারটা একটু বেশি লবণাক্ত। এজন্য মুখটা আর ধুইলাম না, কারণ আপনারা জানেন সাগরের এই লোনা পানি দিয়ে মুখ ধুইলে মুখটা একটু জ্বলে জ্বলে। এই জন্য আমি আর মুখটা ধুইলাম না, শুধু ছুঁয়ে ছুঁয়ে দেখলাম সাগরের নীল জল পাতায়া হিল থেকে। আপনাদেরকে মৌসুমী ভৌমিক কলকাতার সেই বিখ্যাত গানটা শোনানোর চেষ্টা করলাম। আমি শুনেছি সেদিন তুমি সাগরের জলে ভেসে, নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং চিলে। এই যে সুন্দর রাতের পাতায়া দেখতেছেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে রাতের পাতায়া দেখানোর চেষ্টা করছি। এই যে বাইকগুলো দেখতেছেন কিছুক্ষণ পর একটার পর একটা, এই বাইকগুলো আপনারা যদি কখনো পাতায়া যান, এগুলো ঘন্টা হিসাবে ভাড়া পাওয়া যায়। কোনো ড্রাইভার নেই, আপনাকে চাবি দিবে প্রতি ঘন্টায়, ওরা বাত হিসাবে দেয়। এটা থাইল্যান্ডের টাকাটাকে বলে বাত, এরা বাত হিসাবে টাকা দেয়, আপনাকে চাবি দিয়ে দিবে, আপনি কয়েক ঘন্টা ঘুরবেন ওই হিসাবে কথা বলে বাইক নিয়ে নেবেন, নিয়ে ইচ্ছা মতো স্বাধীন মতো ড্রাইভ করি আপনি পাতায়াটা ঘুরে ঘুরে দেখবেন এবং নির্ভয়ে দেখবেন। এখানে কোনো রকম কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি কিচ্ছু নাই, স্বাধীনভাবে আপনি নির্ভয়ে রাতের পাতায়া দিনের পাতায়া দেখবেন। এই যে সুদর্শিনীরা হেঁটে চলেছে, একা একা চলেছে, কোনো ভয় নাই, কোনো কোনো অপরাধ বা কোনো কিছু বিশৃঙ্খলা এখানে হয় না, সব নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে। আহা হা হা, রাতের পাতায়া এই এই দৃশ্য হয়তো আপনাদেরকে আর 1 বছর দেখাতে পারবো না, তবে পাতায়া থেকে আমি চলে যাব ঠিকই। পাতায়া আমার হৃদয় মন সব কিছু থেকে যাবে। পাতায়াতে আমি আবার আসবো, বারবার ফিরে আসবো এই পাতায়ায়। এই পাতায়ার নীল জল দিগন্ত ছুঁয়ে দেখার জন্য আমি বারবার আসবো পাতায়া। আপনারা যদি কখনো থাইল্যান্ডে আসেন, অবশ্যই পাতায়া ঘুরে ঘুরে দেখবেন। আগামীতে আপনাদের সাথে দেখা হবে সিঙ্গাপুর। আজকের মতো পাতায়া এখানেই শেষ করছি। পাতায়া হয়তো আপনারা আবার দেখতে পাবেন 1 বছর পরে আমার ভিডিওতে, আল্লাহ যদি বাঁচায় রাখে। তবে আজকের মতো থাইল্যান্ড, ব্যাংকক, ফুকেট, পাতায়া সব ভিডিও রীতি টানলাম। আগামীতে অবশ্যই আপনাদের সঙ্গে থাকব, তবে সেটা থাইল্যান্ড, ব্যাংকক, পাতায়া বা ফুকেট নয়, থাকবো আমি আপনাদের সাথে সিঙ্গাপুরে। আপনাদেরকে সিঙ্গাপুরের সেই মনোরম দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।